হাদিয়া। সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনে আমরা প্রত্যেকে আমাদের আম্মা আব্বা আপনজনের কবর জিয়ারত করতে পারি কি পারি না? আরেকটু জোরে বলেন, পারি কি পারি না? যদি জিয়ারতে নাও যেতে পারি, আপন জায়গায় বসে আম্মার কথা আব্বার কথা বন্ধু বান্ধবের কথা স্মরণ করে যদি আমরা তওবা করি, আমাদের তওবার উসিলায় তাদের গুনাহ মাফ করে দিবেন কে? তওবা করব আমরা, মুক্তি পাবে কারা? আমাদের কবরের আপনজনেরা। সেই জন্য নবীজি বলছেন, উম্মত তোমরা তোমাদের আম্মা আব্বার কবর জিয়ারতে যাবে, কারণ আমি রহমতের নবীও আমার আপনজনের কবর গভীর রজনীতে গিয়ে জিয়ারত করতাম। সুবহানাল্লাহ। আমার রাসূল জান্নাতুল বাকিতে গভীর রজনীতে গিয়ে জিয়ারত করতেন। যখনই সুযোগ পেতেন আপনজনের কবরের জিয়ারতের পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন। কবর জিয়ারতে গিয়ে আমরা তওবা, ইস্তিগফার, সূরা ফাতিহা, ইখলাস পরে আল্লাহর দরবারে বলবো, মালিক যা কিছু করেছি আমার আপনজনের রূহে বকশিশ করে দিলাম। আল্লাহর নবী বলেন, তোমার এটা যখন